রাসূলের প্রতি ভালোবাসা সব থেকে যার বেশি, রাসূল বলছেন সে হবে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের ময়দানে একজন কাফের এসে রাসূলের সামনে থেকে আঘাত করলেন। বড় একটা পাথর দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আঘাত করলেন, কপালটা ফেটে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত পড়ল। কাকে মারছেন? রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের পায়ের নিচের মাটি যদি পেতাম, সেই মাটিটা নিয়ে বুকে মাখতাম, ঠিক না ঠিক? রাসূলের রওজায় যদি একবার হাত লাগাতাম, আমি মনে করতাম আমার জীবনটা সফল হয়ে গেছে। এত বড় একজন রাসূল, মক্কার একজন ইহুদি বড় একটা পাথর দিয়ে রাসূলের মাথায় বাড়ি দিলেন। সামনে থেকে বড় একটা পাথর দিয়ে যখন বাড়ি দিলেন, মাথাটা ফেটে গেল, দুইটা দাঁত নিচে পড়ে গেল ভেঙে। রাসূলের দুইটা দাঁত ভেঙে পড়ে গেলেন মাটিতে। আরেকজন ঢাল দিয়ে বাড়ি দিলেন, লোহার রড রাসূলের মাথার ভিতরে ঢুকে গেছে। দুইটা আঘাতে রাসূল পিছনের দিকে পড়ে গেলেন। এক লোহার রড ঢোকার আঘাত, আরেকটা কপাল ফেটে যাওয়ার আঘাত, পাথরের বাড়িতে দুইটা দাঁত পড়ে যাওয়ার আঘাত। আঘাত হয়েছে কয়টা? তিনটা আঘাতে রাসূল সহ্য করতে পারলেন না, পিছনের দিকে পড়ে গেলেন। সমস্ত কাফের গুলো বলছে তীর মারো, সবাই তীর মারলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায় থেকে দৌড় দিয়ে এসে রাসূলকে ছোট্ট বাচ্চার মতো বুকের ভিতরে জড়িয়ে নিয়ে সোজা পাহাড়ের উঁচু কিনারার দিকে দৌড় দিয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে কুলের ভিতরে তুলে নিলেন, সমস্ত কাফের গুলো দেখলেন যে মুহাম্মদকে নিয়ে চলে যাচ্ছে পাহাড়ের উঁচু স্থানে। সাথে সাথে সবাই তীরন্দাজ গুলো সবাই তীর মারা শুরু করলেন। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল, রাসূলের দিকে যেদিকে তীর আসে সেদিকেই তালহার পিঠটা পাতিয়ে দেয়। ডান দিক থেকে তীর আসলে ডান দিকে পিঠ পাতিয়ে দেয়, বাম দিক থেকে যখন তীর আসে রাসূলকে মারার জন্য বাম দিকে তালহার পিঠটা পাতিয়ে দেয়। ডান বাহুতে তীর লাগে, বাম বাহুতে তীর লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার কুলের ভিতরে জ্ঞান ফিরে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার চেহারার দিকে তাকিয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারা দেখে মুস্কি মুস্কি হাসছেন। আর যখন তীরগুলো এসে পিঠের ভিতরে লাগছে, ছুপ ছুপ করে আওয়াজ হচ্ছে, রাসূল বুঝতে পারছেন। পাহাড়ের উঁচু কিনারায় উঠে রাসূল বললেন, তালহা তুমি আমাকে রেখে দাও। রাসূলকে রাখার পর রাসূল একটা একটা করে তালহার পিঠের তীরগুলো গুনলেন। একটা দুইটা নয়, ৮২টা তীর তালহার পিঠের ভিতরে লেগেছে। ৮২টা তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে লেগেছেন। রাসূল বললেন, এই ময়দান উহুদের ময়দান নয়, এটা ইয়াউমুত তালহা, তালহার ময়দান। কিয়ামত পর্যন্ত এই তালহার এই ঘটনাটুকু কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলো শুনবে আর জানবে। রাসূল বললেন, এটা উহুদের ময়দান নয়, এটা ইয়াউমুত তালহা, তালহার ময়দান। খুশি হয়ে গেলেন তিনি। কে? আরো জোরে বলে। ৮২টা তীর লেগেছিলেন তালহার পিঠে, কিন্তু এতগুলো তীর লাগার পরেও তিনি মরেন নাই। সুবহানাল্লাহ বলেন। কে জীবিত রেখেছিলেন? আরো জোরে বলেন কে? এখন বলেন, তালহার ভালোবাসা রাসূলের প্রতি বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসূলকে জীবনের চাইতে বেশি না ভালোবাসতে পারবে। ছেলের চাইতে রাসূলের ভালোবাসা বেশি না কম? মেয়ের চাইতে বেশি না কম? আত্মীয় স্বজনের চাইতে বেশি না কম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবাসতেন বেশি না কম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবাসতেন বেশি না কম? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবাসতেন বেশি না কম? সব সাহাবীগুলো জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, ঠিক না ঠিক? একজন সাহাবীর ঘটনা শোনেন। মুমূর্ষু রোগী
অসুস্থ হলেন তিনি, রাসূলের কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক একজন সাহাবী তিনি অসুস্থ হয়েছেন, আপনি একটু যান, একটু দেখে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রায় সাহাবীদেরকে নিয়ে দেখতে গেলেন। দেখলেন যে পরিস্থিতি তেমন ভালো না। রাসূল বললেন, যদি দুনিয়া থেকে বিদায় হয়, যদি ইন্তেকাল হয়, আমাকে খবর দিয়েন, আমি আসব, আমি এসে নিজেই তাকে দাফন করব। সুবহানাল্লাহ বলেন। আমি নিজেই জানাজার নামাজ পড়াবো। রাসূল যেই জানাজার নামাজ পড়ায়, রাসূল যেটাকে দাফন করে, জান্নাতটাকে ওয়াজিব করে দেয়, তিনি কে? নসিব ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এমন যদি হতো যে আমার রাসূল এখন জীবিত আছেন, যদি হতো আমার রাসূল জীবিত আছেন, আর যদি আমার রাসূল মক্কা অথবা মদিনায় থেকে যদি বলতেন, আমি বাংলাদেশে এসে বাঁশখালীর অমুক ব্যক্তির জানাজার নামাজ আমি পড়াবো, দাফন আমি করব, 1 মাস হলেও ফ্রিজের ভিতরে লাশ রেখে দেওয়া হতো, ঠিক না ঠিক? কারণ রাসূল যে জানাজার নামাজ পড়ায়, রাসূল যে যাকে দাফন করে, তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন, তিনি কে? বলেন। সাহাবীকে দেখতে গেলেন, দেখার পরে বললেন, যদি ইন্তেকাল করে আমাকে খবর দিবা, আমি এসে তাকে দাফন করব, আমি এসে তার জানাজার নামাজ পড়াবো। ভাগ্য খুলে গেলেন সাহাবীর। কিন্তু দেখেন, যখন তিনি ইন্তেকাল করলেন, তার বাবা অথবা তার আত্মীয়কে বললেন, রাসূলকে খবর দিবেন না, আপনাদের ভিতরেই সাধারণ মানুষ যে কোনো আমার জানাজার নামাজ পড়িয়ে দিবেন, আমাকে দাফন করে দিবেন, এরপরে রাসূলের কাছে খবর পাঠাবেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সাহাবী, তার জানাজার নামাজ সাধারণ একজন মানুষ দিলেন, তাকে দাফন তার পরিবারের সমস্ত লোকজন করলেন। রাসূলের দরবারে গিয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে যে সাহাবীকে দেখতে গিয়েছিলেন তিনি ইন্তেকাল করেছেন। রাসূল বললেন, তাড়াতাড়ি চলো, তাকে দাফন করতে হবে, জানাজার নামাজ পড়াতে হবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ বসেন, যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ কোথায় যাবেন আপনি, তার দাফন কমপ্লিট, তার জানাজার নামাজ কমপ্লিট। রাসূল কষ্ট পেলেন, আমি নিজে থেকেই যেতে চাইলাম, কিন্তু আমাকে না জানিয়ে জানাজার নামাজ শেষ করা হলো, আমাকে না জানিয়ে তাকে দাফন করে দেওয়া হলো। আমরা হলেও তো কষ্ট পেতাম, ঠিক না ঠিক? কথা কন না কেন? নিজের বাড়ির পাশে একটা ছেলের বিয়ে হচ্ছে, আপনাকে দাওয়াত দেয় না, মন খারাপ হয় না ভালো হয়? কথা কন না কেন? সবাইকে দাওয়াত দিয়েছে, আপনাকে দেন না, আপনাকে দিল না দাওয়াত, কেমন হবে মনটা? নারাজ হবে না? খারাপ হয়ে যায়। রাসূল নিজে বললেন, আমি জানাজার নামাজ পড়াবো, আমি দাফন করব। রাসূলকে না বলে জানাজার নামাজ শেষ করা হয়েছে, রাসূলকে না জানিয়ে দাফন করা হয়েছে। কষ্ট পেলেন কলিজায়। তবে রাসূল একটা জিজ্ঞাসা করলেন, কেন তার জানাজার নামাজ পড়ানো হলো, কেন তাকে দাফন করা হলো, আমাকে না জানিয়ে? সে কারণ কি কিছু বলেছে? সাহাবী বললেন, হ্যাঁ সেটাও বলেছে। রাসূল বললেন, সেটা কি বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীকে আপনি গতকাল দেখার জন্য গিয়েছিলেন তার বাড়িতে, ওই সাহাবীটা আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে, তার পরিবারের চাইতেও আপনাকে বেশি ভালোবাসে, তার মা বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসে, তার ছেলে মেয়ের চাইতেও আপনাকে বেশি ভালোবাসে, পৃথিবীর প্রায় সব কিছুর চাইতে আপনাকে এবং আল্লাহকে সে বেশি ভালোবাসে। কারণ আপনাকে যদি বেশি ভালো না বাসা যায়, সে কখনো মুমিন আর মুত্তাকি হতে পারবে। এতটাই আপনাকে বেশি ভালোবাসে, যা বলে শেষ করা যাবে না। রাসূল বললেন, তাহলে যদি এতটাই বেশি ভালোবাসে, কেন আমাকে জানাজার নামাজের খবর দেওয়া হলো না? যদি আমাকে এতটাই বেশি ভালোবাসে, কেন আমাকে দাফনের জন্য খবর দেওয়া হলো না? এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আমাদের কোনো ইজাজত ছিল না, কারণ যিনি ইন্তেকাল করেছেন তিনি তো ওসিয়ত করে গেছেন, আর একজন মুমূর্ষ রোগী যখন মৃত্যুর আগে কোনো ওসিয়ত করে, তার পরিবারের জন্য সেটা পালন করা ওয়াজিব হয়ে যায়, ঠিক না ঠিক? নবী সে ওসিয়ত করলো যে আমার রাসূলকে কখনো খবর দিবা না, আমার রাসূলকে কখনো
আমি ইন্তেকাল করলে আসার জন্য খবর দেবা না, তোমাদের ভেতরে তুমি কেউ দাফন করে দিও, জানাজার নামাজ শেষ করে দিও। এবার রাসূল বলছেন, তাহলে বলো তো দেখি কেন আমাকে নিষেধ করলো সেই কারণটা একটু আমাকে জানাও। বলছেন, নবী আপনাকে ওই সাহাবী জীবনের চাইতে বেশি ভালোবাসে। আপনি যেই দিন তাকে দেখতে গিয়েছেন সেই দিন শুধু বারবার আপনার দিকে সে চেয়েছিল। আপনি যখন সেখান থেকে চলে এসেছেন, আপনি যখন বলেছেন জানাজার নামাজ আমি পড়াবো, দাফন আমি করব, সে বলছে না আমার রাসূল যেন আমাকে দাফন করতে না আসে, আমার রাসূল যেন আমাকে জানাজার নামাজ পড়াতে না আসে, আমার রাসূল যদি আমাকে আমার জানাজার নামাজ পড়ায় আমার কপালটা খুলে যাবে, আমার রাসূল যদি আমাকে দাফন করে দেয় সেই কবরটা অটোই আলোকিত হয়ে যাবে, ঠিক না বে ঠিক? তবে হ্যাঁ, আমার রাসূল যে আমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে আসতে হলে কয়েকটা ইহুদির বাড়ি পার হয়ে আমার বাড়িতে আসতে হয়। আমার রাসূল যখন আমার বাড়িতে আসবেন আবার ওই কয়েকটা ইহুদির বাড়ির উপর দিয়ে আমার বাড়িতে আসবে। কোনো একটা ইহুদি যদি আমার রাসূলকে একটা পাথর মারে, আমার যদি কবরটা জান্নাতের বাগানো হয়ে যায়, সেখান থেকে আমার রাসূলকে আঘাত মারার কষ্ট সহ্য করতে পারবো না। আমার রাসূল আসবেন আমার জানাজার নামাজ পড়াতে, আমার জন্য জান্নাত ওয়াজিব হবে, কবরে শায়িত করবেন, কবরটা জান্নাতের বাগান হবে ঠিক। তবে কোন ইহুদি যদি আমার রাসূলকে বিন্দু পরিমাণ ছোট্ট একটা আঘাত করে, ওই জান্নাতের ভিতরে থেকেও আমি শান্তি পাবো। আরো জোরে বলেন, শান্তি পাবো। রাসূলের ভালোবাসা ছিল বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ পৃথিবীর কারো রাসূল নয়, মুহাম্মদ একজনের রাসূল। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। 24 ঘন্টা হেফাজত কে করেছেন? আর জোরে বলেন আল্লাহ। আবু জাহেল যতবার মারতে চেয়েছে ততবার হেফাজত করেছেন তিনি কে? আল্লাহ। কারণ তিনি রাসূল কার? আর জোরে বলেন কার? 63 বছরের জিন্দেগি জমিনের ভিতরে করেছেন, অসংখ্যবার তাকে আক্রমণ করা হয়েছে, বিন্দু পরিমাণ তার একটা পশম নাড়ানো হয় নাই। দুনিয়া থেকে অসংখ্যবার তাকে শেষ করতে বলা হয়েছে, কিন্তু পারে নাই। কার হুকুমে? আর রাসূল বলেন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আমি আল্লাহর রাসূল। কার রাসূল? আর রাসূল বলেন কার? তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের ভিতরে উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি, ওই আদর্শ অনুযায়ী তোমরা মুমিন এবং মুত্তাকি যদি চলাফেরা করতে পারো, জান্নাতের পথে সোজা নিয়ে যাবেন কে? আরো জোরে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন কথাটা কার? নবী গো, আপনি আমার সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে রাসূলকে কষ্ট দিয়েছেন সেখানে রাসূলকে সান্ত্বনা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? রাসূলকে বললেন লেস কাটা। কি বললেন? আরো জোরে বলেন, লেস কাটা। লেস কাটা মানে রাসূলের পুত্র সন্তান হলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাকে কি বলে? লেস কাটা। রাসূলকে বললেন, মুহাম্মদ তুমি তো লেস কাটা, কেন? তোমার কোনো পুত্র সন্তান নাই? যতগুলো পুত্র সন্তান জন্ম নেই একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পুত্র সন্তান তোমার জন্য থাকে না, বুঝতে বোঝা গেল তোমার বংশের বাতি জ্বালানোর মতো কোনো লোক নাই, তুমি লেস কাটা। নাউজুবিল্লাহ নাই? কে রাগান্বিত হলেন? আর জোরে বলে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী এত মন খারাপ করবেন না, যান আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করে দিলাম। কোন কাউসার দান করলেন? এক পেয়ালা পানি যদি পান করেন কাউসারের, জান্নাতে না যাওয়া পর্যন্ত পিপাসা গলায় কখনো আসবে? 50,000 বছর পর্যন্ত যদি হাসরের ময়দান লম্বা করে দেওয়া হয়, 50,000 বছর। কত হাজার? আরো জোরে বলেন। হাউজে কাউসারের এবার বর্ণনা শুনেন, কি কাউসার রাসূলকে দান করেছেন। 50,000 বছর যদি কিয়ামতের ময়দানটা লম্বা হয়ে যায়,
আর কিয়ামতের ময়দানে যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি আপনি পান করেন, জান্নাতে যাওয়া পর্যন্ত যদি 50,000 বছর লম্বাও হয়ে থাকে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকেন, এক বিন্দু পরিমাণ পিপাসা আসবে? আর জোরে বলেন আসবে? আবার 50,000 বছরের যদি পিপাসা আপনার গলায় লেগে থাকে, এক পেয়ালা পানি পান করার সাথে সাথে 50 বছরের পিপাসাটারেও দূর করে দিবেন। তিনি কে? হাউজে কাউসারের বর্ণনা, 4টা নহর আছে জান্নাতের ভিতরে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 4টা নহর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখেছেন জান্নাতীদের জন্য। দুধের নহর, শরাবের নহর, পানির নহর, মধুর নহর। নহর কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি, দেখেন কেমন হাউজে কাউসার। হাদিসের বর্ণনা, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, 4টা নহর। জোরে বলেন কয়টা? মনে করেন 4টা নদী মিলিত হয়েছে একটা জায়গায়। 4টা নদী মিলিত হয়েছে কয় জায়গায়? আর জোরে বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের একটা কূপ আছে। কি আছে বলেন? কাউসারের একটা কূপ আছে। ওই কূপের ভিতরে পশ্চিম দিক থেকে একটা দুধের নহর, উত্তর দিক থেকে একটা মধুর নহর, পূর্ব দিক থেকে একটা পানির নহর, আর দক্ষিণ দিকে একটা কিসের নহর? শরাবের নহর। 4টা নহর এসে এক কূপের ভিতরে পড়ে 4টা নহর মিশ্রিত হয়ে যেই পানিটা তৈরি হয়েছে এটাই কাউসার। সুবহানাল্লাহ বলেন। স্বাদ কম না বেশি? আরো জোরে বলেন স্বাদ কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনাকে লেসকাটা বলেন না, আপনি লেসকাটা না। ইন্না পড়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন কথাটা কার? নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। নামাজ পড়ুন আমার জন্যে, কুরবানি করুন আমার জন্যে। নবী গো যে আপনাকে লেসকাটা বলে, প্রকৃতপক্ষে আপনি লেসকাটা না। মৃত্যুর পরে বোঝা যাবে আসলে লেসকাটাকে। যারা আপনাকে লেসকাটা বলে তারাই লেসকাটা। ঠিক না ঠিক? যারা রাসূলকে গালি দেয়, ওই গালি রাসূলের গায়ে কখনো যায় না, ওই গালিটা তাদের গায়ের ভিতরে ফালায়। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য রাসূলের সম্মান বেশি না কম? রাসূল কার রাসূল? আরো জোরে বলেন কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, এটার ভিতরে কোনো সন্দেহ? আপনি যদি রাসূলকে আঘাত করতে যান, সেটার প্রতিবাদ করেন, তিনি কে? আমার মতো আপনার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন মিলে রাসূলের সম্মান শেষ করবে, এটা হতে পারে? আমরা সারা পৃথিবীর সব মানুষগুলো যদি রাসূলের বিরুদ্ধে যদি স্লোগান দিই, রাসূলের 1 আনা পরিমাণ সম্মান কমানো সম্ভব হবে? কারণ রাসূলের সম্মান বাড়ান তিনি কে? আরো জোরে বলেন। রাসূলকে আবু লাহাব একটা পাথর মেরেছিলেন। কি মেরেছিলেন? কথা বলেন। সূরা লাহাব কে নাজিল করলো? আরো জোরে বলেন। আবু লাহাবের স্ত্রী, সেও রাসূলকে গালিগালাজ করেছে। সাথে সাথে আবু লাহাবের স্ত্রীকেও আবু লাহাবের স্ত্রীকে অভিশাপ দিয়েছেন। তিনি কে? সম্মান দেখেন রাসূলের, কি সম্মান আর কি মর্যাদা আমার রাসূলের ভিতরে দিয়েছে। রাসূল মসজিদে নববীতে বসা, কয়েকজন সাহাবী রাসূলের পাশে বসে আছেন। একটা গোত্রের সর্দার বানানোর জন্য রাসূল বলছেন কাকে বানালে ভালো হয়। আবু বকর বলছেন নবী অমুককে বানান। ওমর বলছেন না, নবী অমুককে না বানিয়ে অমুক গোত্রের সর্দার আপনি অমুক সাহাবীকে বানিয়ে দেন। আবু বকর বলছেন না, ওকে বানায়েন না নবী, একে বানান। একে বানায়েন না, ওকে বানান। এবার মসজিদে নববীর ভিতরে কথা কাটাকাটি হতে হতে আওয়াজ বাড়ছে না কমছে? আওয়াজ বাড়তে বাড়তে উচ্চ সুরে আওয়াজ বেড়ে গিয়েছে। এখন আর রাসূলের কণ্ঠ আর বোঝা যায়। কে রাগান্বিত হয়েছে? আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কার এত বড় বুকের পাটা? ও ইমানদারদেরকে ডাক দিচ্ছেন। তিনি কে? কারণ মসজিদে নববীর ভিতরে কখনো ইহুদি আসতে পারে, কখনো নাস্তিক আসতে পারে,
কখনো বেদুইন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, ও বিশ্বের সকল মানুষেরা, কিন্তু না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তোমরা ঈমানদার হতে পারো, তোমরা নামাজি হতে পারো, তোমরা রোজাদার হতে পারো, তোমরা হজওয়ালা হতে পারো, ঠিক, তবে আমার রাসূলের সাথে যদি কোনো বেয়াদবি হয় সব আমলটাকে বরবাদ করে দিবেন তিনি কে? যদি রাসূলের সাথে কোনো ঈমানদারের বেয়াদবি হয়, ঈমানদার হয়েও কোনো লাভ হবে না। তাহবাতু আমালুকুম, সমস্ত আমল বরবাদ করবেন তিনি কে? কে সম্মান দিয়েছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি এত চিন্তিত কেন? নুন হুরুফে মুকাত্তাআত ওয়াল কলাম, নবী আমার কলমের শপথ, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লিখেছে তার শপথ। সুবহানাল্লাহ বলেন। কে খাচ্ছে কসম? আরো জোরে বলেন। একটা কথা আপনি আপনার বিবির সামনে বলছেন, আপনার বিবি এই কথাটা বিশ্বাস করছে না, তখন আপনি কি করেন? অমুক মাজারের কসম, ছেলের কসম, মেয়ের কসম, কোরআনের কসম, মসজিদের কসম, আমার আব্বার কসম, আমার মায়ের কসম, ঠিক না বে ঠিক? তারপরও যাতে আমার স্ত্রী বিশ্বাস করে এই কাজটা আমি করি নাই, বিশ্বাস করানোর জন্য হাজার হাজার কসম আপনি খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কসম পৃথিবীর কারো নামে খাওয়া চলবে না, কসম খাইতে হবে কার নামে? সবাই বলেন কার নামে? আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম খাওয়া সম্ভব হবে? এটা শিরক। আপনার বাবার নামে কসম খাচ্ছেন, এটা শিরক করছেন আপনি, মানে আল্লাহকে ছোট করলেন, বাবাকে বড় করলেন। আপনি মসজিদের নামে কসম করছেন, আপনি শিরক করলেন। আপনার ছেলের নামে কসম করছেন, আপনি শিরক করলেন। কসম হবে কার নামে? আমরা সব গোলামগুলো কার নামে কসম করব? আল্লাহর নামে। আর আল্লাহ কসম করবে সবার নামে, কোনো অসুবিধা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুন হুরুফে মুকাত্তাআত ওয়াল কলাম, কলমের শপথ, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লিখেছে তার শপথ। মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আপনার জন্য অসংখ্য নিয়ামত কে দিয়েছেন? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে কখনো উম্মাদ নয়, কখনো পাগল নয়। কথাটা কার? রাসূলকে পাগল বলেছিল ইহুদিরা। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। রাসূল কি পাগল? আরো জোরে বলেন। বরং যে পাগল বলেছে রাসূলকে সে নিজেই পাগল, ঠিক না বে ঠিক? মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আপনি পাগল নয়। কে বলেছে আপনাকে পাগল? শুনেন নবী, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি শান্ত হন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কে ওয়াজ করছেন এগুলো? আরো জোরে বলেন কে? কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুন, এটার অর্থ আমারও জানা নাই, আপনারও জানা নাই। কে জানেন? আল্লাহ জানেন, আর জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল কলাম, কলমের শপথ। ওয়া মা ইয়াসতুরুন, নবী আমি কলম দিয়ে যা লিখেছি সবকিছুর শপথ খাইলাম। সুবহানাল্লাহ বলেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আমার রবের অর্থাৎ আমার অনুগ্রহে আপনি পাগল নয়। কে বলেছে আপনাকে পাগল? কে বলেছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বরং আমি সার্টিফিকেট দিলাম আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনার চরিত্রর আগা গোড়া গনে পৃথিবীর কেউ শেষ করতে পারবে? আরো জোরে বলেন পারবে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম ব্যবহার করলেন, যার আগা গোড়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন, শীঘ্রই যারা আপনাকে পাগল বলেছে তারাও দেখবে, আপনিও দেখবেন। বিআইয়িকুমুল মাফতুন, আসলে পাগল আপনি নাকি পাগল আবু জেহেল? পাগল আপনি নাকি পাগল আবু লাহাব, নাকি উদবা, নাকি সাইবা, নাকি মুগিরা নবী? শুধুমাত্র মৃত্যুটা বাকি আছে, মৃত্যুর সাথে সাথে পাগলকে দেখায়া দিবেন একজন, তিনি কে? তাহলে রাসূলকে যেখানেই আঘাত করেছেন সেখানেই প্রতিবাদ কে করেছে? আরো জোরে বলেন। তাহলে রাসূলের সম্মান কে বাড়ায়?
আরো জোরে বলেন কে বাড়ায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। এই জায়গায় কোনো সন্দেহ? আবার রাসূলের সম্মানটাকে বাড়ানোর জন্য কে আছেন? আমাদের দরকার নাই, কে আছেন? রাসূলের সম্মান বৃদ্ধি করার জন্য একজনই যথেষ্ট, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উপাধি দিলেন হাবিবুল্লাহ, একজনকে উপাধি দিয়েছেন, আরেকজনকে দিয়েছেন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুইজন নবী বন্ধু কার? আরো জোরে বলেন কার? ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিলেন খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিবুল্লাহ হাবিব অর্থ বন্ধু। একজনের তিনি কে? খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। তবে বন্ধু বন্ধুই পার্থক্য আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? খলিল অর্থ এমন বন্ধু, মানে খলিল ওই আল্লাহর জন্য সব করবে। সুবহানাল্লাহ বলেন। খলিল অর্থ এমন বন্ধু যে খলিল আল্লাহর জন্য সব করবে। হাবিবুল্লাহ অর্থ এমন বন্ধু যে আল্লাহ হাবিবের জন্য সব করবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলি, আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার সন্তানের গলায় ছুরি চালিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহকে খুশি করার জন্য নিজের ঘর বাড়ি ছেড়েছেন, আল্লাহকে খুশি করার জন্য আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নিজের কলিজার সন্তান এবং বিবিকে এই মক্কার চত্বরে রেখে গেছেন, ঠিক না বেঠিক? কাকে খুশি করতে? আরো জোরে বলেন কাকে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা প্রস্তুত আছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। তিনি এমন রাসূল জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি এমন রাসূল জীবনে কোনোদিন অন্যায় কোনো কাজ করেন নাই। সব সময় মানুষদেরকে ভালোবেসেছেন, সব সময় মানুষদেরকে আদর স্নেহ করেছেন, মানুষদেরকে ভালোবাসা দেখিয়ে দেখিয়ে কালেমা পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল রাতের বেলা একদিন দাঁড়িয়ে আছেন, তিনি বাড়ির দিকে ফিরছেন, দেখছেন একজন বৃদ্ধা মহিলা মাথার উপরে কিছু বোঝা নিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে একটা পড়ে যায়, ওইটা উঠায়, আরেকটা পড়ে যায়, ওইটা উঠায়, আরেকটা পড়ে যায়। রাসূল সামনে গেলেন, বললেন মা আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা মহিলা বলল বাবা আমি রওনা দিয়েছি এই মক্কা শহরে, আর থাকবো না। মক্কা শহরে নাকি এমন একজন ভণ্ডর আবির্ভাব হয়েছে, এমন একটা ভণ্ড এসেছে, এমন একটা মৃত্যুক এসেছে, সে নাকি সব মানুষদেরকে পাগল বানায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। সে নাকি বাপ দাদার সমস্ত ধর্মগুলোকে ভুলিয়ে তার নিজের ধর্মের দিকে টেনে নিয়ে যায়। রাসূল তো বুঝতে পারলেন কার কথা বলছে। রাসূল বললেন মা তিনি কে? এবার এই মহিলা বলছে ওইটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। সে একজন মিথ্যাবাদী, সে একজন প্রতারক, সে বাপদাদার সব ধর্মগুলোকে ভুলিয়ে নিজের ধর্মের দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করে, পাগল বানিয়ে দেয়। সে একটা জাদুকর। এই জন্য আমি তার হাত থেকে বাঁচার জন্যে আমি এই মক্কা ছেড়ে অন্য কোনো এলাকায় চলে যাচ্ছি। রাসূল বলছেন মা আপনার যতগুলো বোঝা, আপনি বৃদ্ধ মানুষ, দেন। এতগুলো বোঝা নিয়ে আপনি পথ যাইতে পারবেন না, আমার কাঁধের উপরে তুলে দেন, আপনি যেখানে যাবেন সেখানে আপনার বোঝাগুলো আমি পৌঁছিয়ে দিব। আমরা হলে কি করতাম? ঘোড়ায় একটা লাথি, ঠিক না ঠিক? রাসূল বললেন মা সব বোঝাগুলো আমার কাঁধে তুলে দেন। রাসূল নিজের কাঁধে তুলে নিলেন সমস্ত বোঝা। মহিলা হাঁটছেন, তিনি পরিচয় চাচ্ছেন বাবা এই মক্কার ভিতরে এত সুন্দর কথা বলতে বলা একটা মানুষও নাই, তোমার মতো এত সুন্দর ভাবে কেউ কথা বলে না, তোমার মতো এত সুন্দর ভাবে কেউ আচরণ করে না, তোমার মতো এত সুন্দর চাঁদের মতো চেহারা আমার আর জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। বাবা তুমি কে, তোমার পরিচয়টা কি? রাসূল নিজের পরিচয় দিলেন না। রাসূল বললেন মা থাক, অন্য কোনো দিন আমার পরিচয় দেব, কারণ আপনি অবশ্যই একদিন আমাকে খুঁজে নিবেন, ঠিক না ঠিক? ব্যবহার হলো বংশের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা অবশ্যই আপনি আমার পরিচয় পাবেন, তবে একটু দেরি করতে হবে। মা আপনি তো অবশ্যই আমার পরিচয় পাবেন। আমি নিজে তো কোনো মানুষের সামনে দাঁড়িয়ে পরিচয় দিই না, আমি মুহাম্মদ, আমি অমুক, আমি তমুক, এটা হলো অহংকার, ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজে দেখবেন যে অমুক এসেছে, এইবার কয়
মাইক নিয়ে নিজের পরিচয় দিতে দিতে আধা ঘন্টা শেষ। কথা কোন নাকি? রাসূল কোনোদিন দাঁড়িয়ে বলেন নাই আমি মোহাম্মদ, আমারে চিনোস? বলছে কোনোদিন? কথা কোন নাকি? বলছে? কোন জায়গায় বলে নাই। বরং সব মানুষদের সাথে তিনি বিনয়ের সাথে চলাফেরা করতেন। সুবহানাল্লাহ। একজন তরকারি বিক্রেতা, গরিব মানুষ, রাসূল মদিনা মক্কার প্রেসিডেন্ট, রাসূল তরকারি বিক্রেতার পিছন থেকে চোখ ধরে বলছেন, তুমি কি আমাকে চিনো? তরকারি বিক্রেতা বলছে, আমার সাথে তো এইরকম মস্করা মজা করার মানুষ একটাও নেই, আমি গরিব মানুষ, কে করবে আমার সাথে এই মজা? রাসূল পিছন থেকে কানে কানে বলছে, আনা মুহাম্মদ। সুবহানাল্লাহ। তিনি কেঁদে দিলেন, রাসূলের হাত নিয়ে চুম্বন করলেন, রাসূলকে জড়িয়ে ধরলেন, আর মক্কার আর মদিনার সমস্ত রাস্তায় রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে তিনি চিৎকার দিয়ে বলছেন, আমার পৃথিবীতে আর কোনো চাহিদা নাই। আমার রাসূল আমার কানে কানে বলেছে, আমি মুহাম্মদ, আজ থেকে আমি তোমার বন্ধু। আমার রাসূল বন্ধু, তো আমি জীবনের সব পাওয়াগুলো পেয়ে গিয়েছি। রাসূলের মতো এত বিনয়ী মানুষ পৃথিবীতে একটাও ছিল। বৃদ্ধা মহিলার সমস্ত বোঝাগুলো নিয়ে রাসূল সামনে হাঁটছেন, বৃদ্ধা মহিলা পিছনে নিয়ে চলে গেলেন দূর এলাকায়। রাতের বেলায় চলে গেলেন দূর এলাকায়। বৃদ্ধা মহিলা বলছে, বাবা আমি এই অঞ্চলেই বসবাস করব, তুমি এখানে আমার বোঝাগুলো নামাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার সব বোঝাগুলো নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে চলে আসছেন মক্কা শহরের দিকে। পিছন থেকে বৃদ্ধা মহিলা বলছে, বাবা তোমার পরিচয়টা না শোনা পর্যন্ত আমার কলিজায় শান্তি আসছে না, কারণ এত ভালো মানুষ আমি এই মক্কার ভূমিতে কোনোদিন দেখি নাই, তোমার পরিচয়টা দাও। রাসূল বলছেন, মা যেই পাগলের জন্য, যেই জাদুকরের জন্য আপনি মক্কা ছেড়েছেন, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। বৃদ্ধা মহিলা বলছে, বাবা এই বোঝাগুলো তুমি এনেছো, আবার এই বোঝাগুলো তুমি মক্কায় নিয়ে যাও। যারা বলেছে তোমাকে জাদুকর, যারা বলেছে তোমাকে পাগল, তারাই পাগল। আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। তিনি এমন রাসূল জীবনে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয়, কোনো মানুষকে একটা গালি দেয়, সব মানুষকে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করে ফেলেছেন। ঠিক না ঠিক? তিনি এমন রাসূল ছিলেন, নিজের বিবিদেরকেও এত ভালোবাসতেন। তিনি যুদ্ধের ময়দান থেকে যখন তিনি ঘরে ফিরে আসতেন কোনোদিন বিরক্ত হয় নাই। কিন্তু আমরা চাকরি থেকে যখন ঘরের ভিতরে ঢুকি মনে হয় যে পাগলা কুকুর ঢুকছে। কথা কন না কেন? মনে হয় একটা পাগলা কুকুর ঢুকেছে। আমি নিজের কথাই বলি, আমার নিজের কথা বলি। মাহফিল শেষ করে যখন রাতের 2টা-3টা বাজে যখন বাসায় ঢুকি, ভয়ে কথা বলে না আমার সাথে, মানে মেজাজটা যে কোথায় থেকে কি হয়ে আছে আল্লাহ ভালো জানে। ভয়ে কথা বলে না, শুধু দূরে 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 ঘুরে, আর আমি যেটা চাই সাথে সাথে এনে দেয়। আমি নিজেও তো কন্ট্রোল করতে পারি না, কিন্তু রাসূল যুদ্ধের ময়দান থেকে এসেছেন, এসে দেখছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ করছেন। রাসূল বলছেন, আয়েশা তুমি একা করছো কেন? তরকারিটা দাও না, তরকারিটা আমি তোমাকে কুটে দিই। সুবহানাল্লাহ। সারা বিশ্ব পাগল ছিল আমার রাসূলের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার রাসূল আমাকে এমন পাগল বানিয়েছে, রাসূল বিদায় হওয়ার পর এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে হাজার হাজার বার আমি রাসূলকে স্মরণ করি নাই। সুবহানাল্লাহ। ওমর বলতেন, প্রতি রাত আমার রাসূলের সাথে আমার সাক্ষাৎ না হলে আমার ঘুম আসে না। সুবহানাল্লাহ বলতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, প্রতি রাত আমার রাসূলের সাথে যদি আমার সাক্ষাৎ না হতো ঘুমের জগতে, স্বপ্নের জগতে, তাহলে আমি সারাদিন অস্থির হয়ে যেতাম। এইরকম একটা রিপোর্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী এই যে একটা খুরমা খেজুর তোমার জন্য হাদিয়া। কয়টা খুরমা খেজুর বলেন? আর জোরে বলে।
একটা খুরমা খেজুর তোমার জন্য হাদিয়া। আলী নাও, হা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে একটা খুরমা খেজুর দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজের আযান যখন ভেসে এসেছে, ঘুম যখন ভাঙলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূলের স্বপ্নে দেওয়া যেই খেজুর, ওই খেজুরের আঠিটা এখনো মুখের ভিতরে আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, তিনি অবাক হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটলেন মসজিদে নববীর দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করছেন। ফজর নামাজ শেষ হলো। শেষ হওয়ার সাথে সাথেই একজন মহিলা বললেন, ওমর আমিরুল মুমিনিন, আমার নতুন গাছের খেজুর, এই খেজুরগুলো আপনি সমস্ত সাহাবীদের ভিতরে বন্টন করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খেজুরগুলো বন্টন করছেন, সবাইকে দিচ্ছেন এক মুষ্টি। কয় মুষ্টি করে বলেন? আরো জোরে বলেন। এইটারে আপনারা কি ডাই কন? এক মোট। এক মোট করে সবাইকে দিচ্ছেন। সব সাহাবীগুলো এক মুঠ করে নেয় আর চলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঝুড়ির ভিতরে থেকে একটা খেজুর আলীর মুখে দিলেন। কয়টা খেজুর বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, সব সাহাবীদেরকে আপনি এক মুষ্টি করে খেজুর দিলেন, ঝুড়ির ভিতরে তো এখনো অনেক খেজুর, কেন আপনি আমাকে এক মুষ্টি না দিয়ে একটা খেজুর আমার মুখের ভিতরে দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী রে, আমি রাতের বেলা দেখেছি আমার রাসূল তোমার মুখে একটা খেজুর হাদিয়া দিয়েছে, এই জন্য আমি ওমর ও রাসূলের সাথে মিল করে একটাই হাদিয়া দিলাম। কি পাগল ছিলেন রাসূলের জন্য! বরং রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওমর পাগল হয়ে গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারে বাকির করে বলছেন, কে বলেছে আমার রাসূল বিদায় হয়েছে? যে বলবে তার গর্দান ফেলে দেব। রাসূল কখনো দুনিয়া থেকে বিদায় হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারে নিয়ে দাঁড়ানো। কে বলবে আয় আমার সামনে? যে বলবে আমার রাসূল বিদায় হয়েছে, আমি তার গর্দানটা ফেলে দেব। এতটাই ভালোবেসে ফেলেছেন রাসূলকে, পাগল হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওমরের পাশে দাঁড়ানোর মতো কারো ক্ষমতা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি গিয়ে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তরবারি কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে পড়লো। লুটিয়ে পড়লেন ওমর, শুয়ে গেলেন ওমর আবু বকরের কোলের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত বুলিয়ে দিলেন। দেখেন কোরআনের আয়াতের কি পাওয়ার! এতক্ষণ হাতের ভিতরে তরবারি নিয়ে বলছিলেন যে কে বলবে আমার রাসূল ইন্তেকাল করেছে, যে বলবে তার গর্দান ফেলে দেব। ওমর যখন পাশে পাশে ঘুরছেন, ওমরের কাছাকাছি গিয়ে যখন বললেন, ওমর তুমি কি পড়ো নাই ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন। ওমর তুমি কি শোনো নাই? রাসূল তো নিজেই বলেছেন তোমরাও যেভাবে মারা যাবে আমিও সেভাবে মারা যাব। আজকে তুমি কিভাবে এটাকে অস্বীকার করেছো ওমর? এই কথা শুনতে দেরি হলো, ওমরের হাত থেকে তরবারি পড়ে গেলেন। কিন্তু ওই যে রাসূলকে এতটাই বেশি ভালোবাসেছেন, যখনই হঠাৎ করে শুনেছেন রাসূল দুনিয়া থেকে নাই, তখনই তিনি পাগলামি শুরু করেছেন, পাগল হয়ে গিয়েছেন। এটা হলো ভালোবাসার পাগল, ঠিক না ঠিক? এই জন্য রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, পৃথিবীর কোন মানুষকে অনুসরণ নয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের ভিতরে যে আদর্শগুলো আমি রেখে দিয়েছি, আদর্শ অনুযায়ী তোরা যদি জীবন গড়িস, অবশ্যই অবশ্যই আমি তোদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। কুল হে নবী আপনি বলে দেন। কে বলছেন? আরো জোরে বলেন। কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার আদর্শ অনুযায়ী জীবন গঠন করে, আপনাকে যেন ফলো করে। ফাত্তাবিউনি, আপনাকে যেন ফলো করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। রাসূলকে অনুসরণ করলে ভালোবাসবেন কে? আরো জোরে বলেন।
ওয়া ইয়াগফিরু লাকুম, তার গুনাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমার মতো দয়াশীল ক্ষমাশীল আর পৃথিবীতে একটাও, হাজার হাজার গুনাহ করেছেন, সব গুনাহকেও মাফ করে দিতে পারেন তিনি কে? আমাদের গুনাহ কম না বেশি? কথা বলেন, কম না বেশি? রাসূলকে যদি আদর্শ অনুযায়ী চলেন, আমাদের গুনাহকে মাফ করবেন। আরো জোরে বলেন, আমাদের ঘুম হবে রাসূলের মতো, আমাদের খাবার হবে রাসূলের মতো, আমাদের রাষ্ট্র পরিচালনা হবে রাসূলের মতো, আমাদের নামাজ হবে রাসূলের মতো, আমাদের সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে হবে রাসূলের মতো, ঠিক না বে ঠিক? আজ থেকে যত পা ফেলবো সব হবে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে রাসূলের মতো যদি আদর্শ গঠন করি, কাউকে মিথ্যা কথা বলা যাবে, কাউকে গালি দেওয়া যাবে, চুরি করা যাবে, ডাকাতি করা যাবে, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক না বে ঠিক? রাসূল কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে নাকি বিপক্ষে? আজকের এই কোরআনের মাহফিলের যতগুলো শ্রোতা এসেছে, একজন শ্রোতা যদি আজ থেকে কোরআনের খাদেম হয়ে যায়, মাহফিল সফল, ঠিক না বে ঠিক? আমরা একটা কিতাব মেনে মেনে জীবন গঠন করব। কিতাবের নাম কি বলেন? আরো জোরে বলেন, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। কার কিতাব বলেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব, পৃথিবীর সব মানুষদেরকে অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কিতাবটাকে, কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? কার কথা? আরো জোরে বলেন, কার? তাহলে রাসূলকে যদি অনুসরণ করেন, কোরআন মানবেন 16 আনা না 12 আনা? 16 আনা না 12 আনা? তাহলে রাসূল রাষ্ট্র পরিচালনা করার জন্য কোন কিতাব ফলো করেছেন? আরো জোরে বলেন, কোন কিতাব? আজ থেকে আমরা দেশ চালানোর জন্য কোন কিতাব ফলো করব? চুরি করলে হাত কেটে দাও আছে বাংলাদেশে, কিন্তু এই আইনটা কার? আরো জোরে বলেন, কার? যদি বাংলার জমিনের ভিতরে চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা যদি বাংলার জমিনের ভিতরে বাতিল হয়ে যেত, তাহলে বাংলাদেশের টাকাগুলো পাচার হয়ে সুইস ব্যাংকে গিয়ে জমা পড়তো না, ঠিক না বেঠি? রডের বদলে কি বাঁশ হতো? রাস্তাঘাটের যে পরিস্থিতি, এগুলো কি থাকতো? ব্রিজ এটা কয় বছর? কথা কন না কেন? 20 বছর। আল্লাহ, মানুষ মরছে নাকি? সতর্ক আছেন, আঘাত হয়েছে কিন্তু মরে নাই। আপনারা ট্যাক্স দেন না? কথা কন না কেন? প্রতিটা মানুষের মাথা পিছু ট্যাক্স অটো কাটা হচ্ছে, অটো অটো। আপনি মোবাইলে কথা বলছেন, আপনি ট্যাক্স চলে যাচ্ছে অটো। আপনি জমি খারিজ করছেন, অটো ট্যাক্স চলে যাচ্ছে। আপনি একটা রিকশা চালাচ্ছেন, অটো ট্যাক্স দিয়ে দিচ্ছেন, ঠিক না বেঠি? তা আপনি ট্যাক্স দিচ্ছেন, এই এলাকার সমস্ত মানুষগুলো ট্যাক্স দিচ্ছে, রাস্তা হবে না কেন? রাস্তা হতে হবে, কিন্তু এই জায়গা পর্যন্ত আসতে আসতে হাজার হাজার চোর আর বাটপারদের গিয়ালে ঢুকে যায়, ঠিক না বেঠি? হাত কাটার আইন যদি থাকতো, রডের বদলে বাঁশ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো ছিল? আজকে বাংলার জমিনের ভিতরে বিচার আছে চোরের। কোন চোর? লাউ চোর, কদু চোর, বিলাতি চোর, এরপরে আপনার মসজিদের জুতা চোর। এই চোরের বিচার আমার বাংলার জমিনে আছে, কিন্তু কোরআনের আয়াত ওই চোরের বিচার করার জন্য নাজিল হয় নাই। কোরআনের আয়াত নাজিল হয়েছে ওই চোরের বিচার, যেই চোর একটা কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি কোটি জনগণের টাকাগুলো নিজের অ্যাকাউন্টে ভরে ফেলে। ওই চোরের হাত কাটার জন্য কোরআনের আয়াত নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমার বাংলাদেশে ওইটা এখনো বাস্তবায়ন হয় না। যে নামাজ জানে না, যে কোরআন তেলাওয়াত জানে না, যে নামাজ জানে না, সে কখনো মুমিনদের নেতা হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, ঠিক না বেঠিক? ওনার স্থান কি মসজিদের সামনে না পিছনে? আর যদি বলেন সামনে না পিছনে? যিনি রাষ্ট্রনায়ক, যিনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি হলেন ইমাম, ঠিক না বেঠিক?
তিনি হলেন মসজিদের খতিব। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় আছে আজকে এগুলো? কোথায়? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কোরআন এসেছে পুরা দেশটাকে চালানোর জন্য, কিন্তু আমরা এখন কোরআনটাকে বলতেছি শুধু মৃত মানুষের পাশে তেলাওয়াতের জন্য। কোরআন, একটা মানুষ মারা গেছে, বাস 10-15 জন হাফেজ সাহেব গিয়ে তেলাওয়াত করতেছে। আচ্ছা, কোরআনটা কি মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? ও যদি জীবিত থাকতে কোরআনের বিরোধিতা করে যায়, ওয়াল্লাহি হাজার কোটি যদি হাফেজ এসেও তার কোরআনে তার লাশের পাশে কোরআন তেলাওয়াত করে, তাকে জান্নাতে পৌঁছাতে পারবে। সে যদি জীবিত থাকতে কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, মৃত্যুর পর হাজার কোটি হাফেজ দিয়ে তার পাশে তেলাওয়াত করায়ও আল্লাহকে রাজি খুশি করানো যাবে? আচ্ছা, আবু জেহেল কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? যে পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আবু জেহেল মারা যাওয়ার পর যদি রাসূল সহ সাহাবী সহ সবাই সহ যদি ওই আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়াতো, আল্লাহর কি রাজি খুশি করতে পারতো? কথা বলেন, করতে পারতো? আচ্ছা, মুনাফিক একটা ছিল, নাম কি বলেন তো দেখি? আব্দুল্লাহ ইবনে নাম আব্দুল্লাহ ইবনে উবাই। কালেমাও পড়েছে, মুসলমানও ছিল, রাসূলের পিছনে নামাজও পড়েছে, কিন্তু কোরআনটাকে 16 আনা মানতে পারে না। তেলাওয়াত করত, নামাজের সময়ও তেলাওয়াত করত, কিন্তু যখন জিহাদের ডাক আসতো তখন সেদিক থেকে পিছনে না সামনে? পিছনে। এবং একা না, আরো 10 জনকে নিয়ে ভাগায় চলে আসতো। ঠিক না বে ঠিক? কে নারাজ হয়েছিল? আরো জোরে বলেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, ইন্তেকাল করলো। আব্দুল্লাহ ইবনে উবাই, ওর ছেলে ছিল, নাম ছিল, তার একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ, সাহাবী। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা মুনাফিক, তারপরেও আমার বাবার জন্য আপনার একটা জামা মুবারক দেন। রাসূল বললেন, আমার এই পরনের জামাটা তুমি নিয়ে যাও। ওর বাবার জন্য নিজের রাসূলের জামা নিয়ে এসেছে। রাসূলকে বললেন, আপনি যদি যান তাহলে আপনি জানাজার নামাজটা আমার বাবার পড়ায় দেন, যদিও আমার বাবা মুনাফিক। রাসূল এসেছেন, সাহাবী দাঁড়িয়েছেন, আয়াত নাজিল করেছেন কে? আল্লাহ। নবী যে কোরআনের বিরোধিতা করে ইন্তেকাল করেছে, আপনি রাসূল দাঁড়ান কেন? একবার না 70 বারও যদি জানাজার নামাজ পড়েন, এরপরও এই মুনাফিককে আমি মাফ করব? তে রাসূল দাঁড়িয়ে যদি না মাফ হয়, 1000 যদি হাফেজ এনে খতম পড়ান, আর ওই লোকটা যদি কোরআনের বিরোধিতা করে যায়, ওয়াল্লাহি কোনো লাভ হবে না। ঠিক না বেঠিক? কোরআন মৃত মানুষের জন্য নয়, কোরআন জীবিত মানুষদের জন্য। কথা কর না কেন? আজকে যদি এই মজমায় একটা মানুষ কোরআনের পক্ষে কাজ করা শুরু করে, মাহফিল সফল। যুবকদের এই মাহফিলটা সফল হয়ে যাবে, কারণ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, যুবকরা তোমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরিশ্রম দিয়ে, তোমাদের ঘাম ঝরেছিল এই মাহফিল করার জন্য, আর তাকিয়ে দেখো তোমাদের এই মাহফিলের নসিহত শুনে এই মানুষটা কোরআনের পক্ষে এসেছিল, যাও এইটার ওসিলায় মাফ করে দাও। আল্লাহ মাহফিলকে কবুল করুন। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল? আরো জোরে বলেন কার? এটাতে কোনো সন্দেহ? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। রাসূলের সাথীরা, আল্লাহ বলছেন, কে বলছেন? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। রাসূলের সাথীরা মানে সাহাবীরা কাফেরদের জন্য ছিলেন বজ্র কঠোর, আর নিজেদের ভিতরে ছিলেন পুষ্পকমল। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলমান দেখলে বুকের ভিতরে জড়িয়ে নিব, আর কাফেরদের দেখলে আমরা তাদের বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই সময় যদি সে আমাকে মারতে আসে, ঠিক না ঠিক? রাসূল কি কখনো আগে আঘাত করেছে? রাসূলকে আঘাত করলে এরপরে সেটার প্রতিবাদ করেছে। এটাই হলো জিহাদের নিয়ম। কেউ যদি আমাকে গালি না দেয়, জি, কেউ যদি আমাকে গালি দেয়, তাহলে আমরা কখনো তাকে আঘাত করতে পারবো। আর কেউ যদি আমাকে গালি না দেয়, তাকে কি গালি দিতে পারবো? কথা বলেন, তাকে কি গালি দিতে পারবো? বাস, আমার আয়াতের মোটামুটি কথা শেষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন কার রাসূল? ওয়াল্লাযীনা মাআহু, রাসূলের সাথীরা, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। রাসূলের সাথীরা মানে সাহাবীরা ছিলেন কাফেরদের জন্য বজ্র কঠোর। কাফেরদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে, আর নিজেদের ভিতরে পুষ্পকমল। মুমিন মুমিনের ভাই, মুসলমান মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল
মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমার পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমানের উপরে আক্রমণ হবে, আমার কলিজায় ব্যথা লাগতে হবে, ঠিক না ঠিক? আজকে আমরা পৃথিবীর মুসলমান এক হতে পারি নাই বিধায় আজকে আমরা জায়গায় জায়গায় মায়ের খাই। যদি বিশ্বের সমস্ত মুসলমানগুলো আমরা এক হতে পারতাম, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, জর্ডান বলেন, দুবাই বলেন, বাংলাদেশ বলেন, বিশ্বের সমস্ত মুসলমান যদি এক হয়ে যেতে পারতাম আমরা সবাই, আর যদি আমরা সবাই মিলে কাবা ঘরের ইমাম যারা আছেন ওদেরকে লিডার হিসাবে মানতাম, আর যদি বলতাম আমরা বাংলাদেশ, আমরা পাকিস্তান, আমরা অমুক, আমরা তমুক দেশ সৌদি আরবের সাথে আছি, কাবার ইমাম আপনি যা বলবেন আমরা সেটাতেই মেনে নিব। কাবার ইমাম যদি ওই জায়গা থেকে বলতো ডোনাল্ড ট্রাম্প সাবধান হয়ে যা, মানচিত্র থেকে তোর দেশ থাকবে না, যদি একটা হুঁশিয়ার দিয়ে দিত, তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম ডোনাল্ড ট্রাম্পের মতো 1000 ট্রাম্প বিদায় হয়ে যেত। আমরা যদি সব মুসলমান একত্রিত থাকতাম, কিন্তু আমরা একত্রিত হতে পারি নাই বিধায় আজকে আমরা মার খাই। আল্লাহ আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে আমরা, রাসূল যেহেতু বলেছেন কাফেরদের সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হবে মুমিনদের সাথে। আমরা সবাই মুসলমান, মুসলমান ভাই, আমাদের সাথে সম্পর্ক আজ থেকে বন্ধুত্ব হবে না কঠোর হবে? বন্ধুত্ব হবে না কঠোর হবে? রাসূল যেহেতু কোরআনটাকে ফলো করেছেন, রাসূলকে যদি অনুসরণ করেন, তাহলে আজ থেকে কোরআন মানতে হবে কয় আনা? সবাই বলেন কয় আনা? 16 আনা। রাসূলকে অনুসরণ করতে হলে, রাসূল যেহেতু কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমরাও দেশটা চলুক কোরআন দিয়ে। সবাই চাই কি চাই না? কে কে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবার হাতকে তুমি কবুল করো। আমিন। আকাশের আবহাওয়া তেমন সুবিধাজনক না, আমরা সবাই মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। সমাপনে যদি কোনো কথা থাকে, কথা শেষ করে আমরা মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আইইউবি মিডিয়া